মানে আপনি প্রতিনিয়ত এখানে আপনি বৃষ্টিতে প্রেসার অনুভব করবেন। ওই যে সাদেক ভ্যালি। বকুল ফুল সোনা দিয়া হাত কানে বাঁধাইবি। চলে এসেছি আমরা লাইন আপ করার জায়গায়। এখানে আমরা লাইন আপ করছে, এই যে আমাদের বাইকগুলো, ওই যে শামু, এখানে আরও অনেক বাইকার আছে। টোটাল সবাই মিলে লাইন আপ করবো, এরপর যাব সাজেকের উদ্দেশ্যে। অ্যাট লাস্ট এত খড়কুটো পুরানোর পরে আমরা সাজেকের সেই এক্সাইটেড রোডে, যেই রোডটা নিয়ে আসলে সবাই সবচেয়ে বেশি এক্সাইটেড থাকে, উপরের দিকে যাচ্ছি আমরা। কিছু দূর উপরের দিকে যাব, কিছু দূর নিচের দিকে নামবো, এভাবেই আসলে এই রোডটার সৌন্দর্য। আর দুই পাশে পাহাড় দেখা যাচ্ছে, দূরে পাহাড় দেখা যায়। রোডটা একটু ন্যারো, বাট অতটা খারাপ না, বাট একটু সাবধানে চালাইতে হয়। আর দেখেন সাবধানের ছিঁড়ি। এখানকার মানুষজন যারা রেগুলার চালায় তারা অনেক রাফ চালায়, প্রচুর অ্যাক্সিডেন্টও হয় এই রোডে, যার কারণে যতটা সম্ভব সচেতন হয়ে চালানোটাই আসলে মেইন উদ্দেশ্য। বাগাইহাট আর্মি ক্যাম্প থেকে সাজেকের দূরত্ব মাত্র 40 কিলোমিটার, বাট এই 40 কিলোমিটার রাস্তায় আপনি সৌন্দর্য দেখতে দেখতে যেই ভালো লাগাটা আপনার কাজ করবে, বিশেষ করে বাইকারদের, এই ভালো লাগাটাই আসলে সাজেকের ট্যুরের সবচেয়ে বেশি এক্সাইটেড পার্ট। বাচ্চারা চকলেট চকলেট, বাচ্চারা এদিকে আসো। মোবাইল দেখি তো, একটা নাও। নাও না কেন, যাও। ঠিক আছে, বড়রা বাকি আছে, বড়রা নিবেন না। নেন আপনারা, নেন। সাজেকের রাস্তায় যারা আপনারা আগে আসছেন তারা জানেন, এখানকার পার্বত্য যেই মানুষজনরা আছে তারা তাদের বাচ্চাদেরকে আসলে রাস্তার পাশে দুই পাশে দাঁড় করায় দেয়, তারা হাত পাতে। তাদের জন্য অনেকে টাকা চায়, ম্যাক্সিমাম বাচ্চারা আসলে টাকা চায়, বাট আমি চেষ্টা করি, বা আমার সাজেশন হচ্ছে যে টাকা না দেয়া। তো আমাদের জিতু কিছু চকলেট নিয়ে আসছিল, চকলেটগুলো আমরা দিছি। তো চকলেট দিবেন, ভালোবাসা দিবেন পার্বত্য মানুষদের জন্য, এটা আসলে বেশি ইম্পর্টেন্ট তাদের জন্য। আরে তোরা সাজেক, তোরা সাজেক কেমন আইলি? অবাক কাণ্ড, তোরা সাজেক, আমরা তো অবাক। আমরা তো 3 দিন আগে রওনা দিছি, আমরা এখন দাঁড়াইছি এখানে, আমরা এখন ড্রোন ফ্লাই করব। আমি তোমায় ভালোবাসি, জগতে হইয়াছি দোষী, না পাইয়া তবু খুশি, না পাইয়া তবু খুশি, তোমার ছবি রাখলাম অন্তরায়, তোমার সনে প্রেম করিয়া হইলাম কত অপমান, মিষ্টি মিষ্টি কথা কইয়া আমার সনে প্রেমে করি। ওই যে সাজেক ভ্যালি একদম টপে, আমরা ওইখানে যাব। আমরা অনেক দূর বাইক চালায় চলে আসছি, তারপরও মনে হইতেছে অনেক দূর। একটা সময় এখন আমরা আসলে টায়ার্ড ফিল করতেছি, অনেক সময় ধরে বাইক চালাইতেছি, সেই রাত 11টার দিকে বাসা থেকে বের হয়েছি। সব কিছু মিলে আসলে যতই রেস্ট নেই না কেন, আসলে হাইওয়ে রাইডে রেস্টের পাশাপাশি শরীরের স্ট্যামিনা থাকারও দরকার আছে। আমি এনাফ ঠিক আছি, বাট আপনাদের ভাবে একটু দুর্বল হয়ে গেছে। আরও টিম মেম্বার আছে, সাবির খুব রাফ চালাইতেছে। আসলে যারা পিলিয়ন তাদের জন্য আসলে বেশি কষ্ট, কারণ আমরা যারা বাইক চালাই তারা তো একটা কনসেন্ট্রেশন রাখা হাত পা মাইন্ড চালানো যায়, বাট যারা পিলিয়ন থাকে তাদের জন্য বেশি কষ্ট। আর এই যে এই রোডটায় আমি প্রথম আসছি, আপনাদের ভাবিও প্রথম আসছে। এখানে যদি সাব্বির জিতু আগে আসছিল, আর সবাই কম বেশি আমরা নতুন, যার কারণে রোডের সৌন্দর্য দেখতে দেখতে আমরা সাজেকের কাছাকাছি একদম চলে আসছি। তারপরেও যতই টায়ার্ডনেস থাকুক না কেন, এই প্রকৃতির সৌন্দর্য দেখলে আপনার কখনোই অতটা কষ্ট ফিল হবে না। এই চাঁদের গাড়িটার সামনে প্যারা দিতেছে আমার অনেক বন্ধুরা,
একদম উপরে, হয়তো ভিডিওতে বুঝতে পারতেছেন না, একদম খারাপ। আমি ফার্স্ট গিয়ারে আগাইতেছি ফুল পাওয়ার দিয়া, এটা প্যারা। এই জায়গায় যদি আমার বাইক ব্রেক করতে হয় তাহলে আসলে পেছনে অনেক বেশি টান লেগে আছে। তো তারপরেও 13 জিবি আমার ভালো একটা সাপোর্ট দিচ্ছে। আসলে বাম দিচ্ছি না, এটা ট্রু। 13 জিবির হর্স পাওয়ার, টোটাল আরপিএম আমার ভালো একটা সাপোর্ট দিচ্ছে। उसका हो उसमें हो उसे हो उसी का रहने दे, मैं तो प्यासा हूँ दरिया ओ जरिया ओ जीने का मेरे दिल समझ जरा, फिर मोहब्बत करने चला है तू, यही रुक जा जरा, फिर मोहब्बत करने चला है तू। এই যে এই কার্ভগুলা আমি আগে থেকে দেখাই মাপার চলার চেষ্টা করতেছি, যতটা সম্ভব সেফলি চালানোর চেষ্টা করতেছি। কারণ এখানে চান্দের গাড়িগুলো যারা চালাইতেছে বা অপোজিট থেকে যারা আসে সবাই সাবধানে চালাবেন, এটাই আসলে একটা সাজেশন আমার। তবে 13 জিবি চালায় আমার কাছে খুব বেশি কষ্ট ফিল হয় নাই। আমার কাছে মনে হয়েছে ইজ এনাফ পাওয়ারফুল বাইক ফর হিল। অবশেষে আমরা সাজেক ভ্যালি। আমরা সাজেক আসছি। আমার দুইটা কথা আছে। সাজেক আসার জন্য সবচেয়ে প্রথম যেটা দরকার, যদি ডাবল আসি তাহলে বিচি গার্ড। মানে আপনি প্রতিনিয়ত এখানে আপনি বিচিতে প্রেসার অনুভব করবেন। যখন আপনি দেখবেন যে একটা জায়গা বিচি কি অডিয়েন্স বুঝে নিবে, আপনি দেখবেন যে আপনি ঠিক 80 ফিট নিচে নামতেছেন, তখন আপনার ওইখানে একটা চাপ অনুভব করবেন। আবার যখন আপনাকে নাইমাই আবার 80 ফিট উঠতে হবে, তখন আপনি আবার চাপ অনুভব করবেন। সো এটার বেশি বেশি করে জিম করবেন সাজেকে বাইক নিয়ে আসার আগে। তুমি যে আছো তাই আমি পথে হেঁটে যাই, হেঁটে হেঁটে বহুদূর যেতে চাই। তুমি যে আছো তাই আমি পথে হেঁটে যাই, হেঁটে হেঁটে বহুদূর যেতে চাই। আমরা এই হোটেলটায় আছি, এটা হচ্ছে অবকাশ, আর এই হচ্ছে আমাদের 4টা ঘোড়া। হইছে হইছে হাফ প্যান্ট মনে তুই যাবি না? চলেন আমরা এটায় লাঞ্চ করব পেন্সিল দিয়ে। হেঁটে হেঁটে বহুদূর যেতে। খাবা না? এই যে একজন করে আসো, খাওয়া খিদে লাগছে না? তো গাইস কথা হচ্ছে, ভাত আছে, সবজি আছে, সবই আছে, কিন্তু এই জায়গাটা খালি কেন? এটা মাখা খাইতে দিছে, তুই এখান থেকে তুমি বানাও এসব। ভাত নিবি, এখানে এটা আমার মনের যে অবস্থা, সে অবস্থা এই জায়গার খালি খালি। তোর সামনে ভরা চলে আসছে। কই আমার টিস্যু দিয়ে ডিমটা কই ভাই? এটা তো প্রাণ চাটনি আছে। তুমি ব্যাড রিভিউ দাও ভাই। খাই নাই এখনো, খেয়াল। আরে আমি তোর কোশ্চেনের অ্যান্সার খুঁজতেছি যেটা খালি কেন। আরে ওখান তেল ওখানে মাখায় খাবি এর লাগে। হ্যাঁ আমি তো ঠিক আরে না ভাই, তাহলে এটা কি? এটা কি স্কেলার জায়গা? ময়লা ফেলানোর জায়গা। শাবনুর, এই শাবনুর, শাবনুর, ওর নাম শাবনুর। ও এখন চিল করতেছে, বাট আমাদের মনে ওর চিল নষ্ট করতেছে। দেখিবে ছাই উড়াইয়া মারো তাই, সাজেকে সেও শামু গিটার পাইলেই কষ্ট শুরু হয়ে যায়। শামু একটা গান শোনায় দেখ, এই গান দিয়ে আজকে আমরা আমাদের আজকের ব্লগ শেষ করে দিব। বকুল ফুল সোনা দিয়া হাত কানে বান্ধাইলি, বকুল ফুল সোনা দিয়া হাত কানে বান্ধাইলি। শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফোটেলো, রাইতে শালুক ফোটে।
শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফোটেলো, রাইতে শালুক ফোটে। যার সনে যার ভালোবাসা, যার সনে যার ভালোবাসা, সেই তো মজা লুটেলো। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি।